মেয়ে বলল, চলো মা আলতা পরিয়ে দিই। এই আলতা পরাতে বসে যা কাণ্ড ঘটালো মেয়ে, বলছি কী কাণ্ড। এই দেখো, মেয়ে বলল চলো আলতা পরিয়ে দিই, তো আমি বললাম চল তাহলে পরিয়ে দে, অনেক দিনই তো আলতা পরা হয় না। আর সত্যি কথা বলতে কি সেরকমভাবে আলতা পরাও হয় না আমার। যখন ওই কোনো বার উপোস করি তখনই শুধুমাত্র আলতা পরা হয়, বাকি টাইম আলতা পরাই হয় না। তো আমি বললাম চল, মা বানিয়ে দিয়ে গেছিলো আচার, বাটিতে আচার নিলাম, তারপর চলে গেলাম মা মেয়ে ছাদে। ছাদে যেয়ে আমি বসে বসে আচার খাচ্ছি আর আমার মেয়ে আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। ও এরকম নকশা করতে খুবই ভালোবাসে, আর তোমরা তো দেখেছো ও ভালো ছবিও আঁকে। তো সেরকম ও তুলি নিয়ে আলতা নিয়ে বসে পড়লো আমার পায়ে রঙ করতে। আমিও আচার খেতে খেতে ওকে রঙ করালাম পায়ে, ছবি তুলবো বলে। এবার কি, মেয়েকে আবার গল্প করতে করতে আলতা পরাতে পরাতে বললাম, আলতা তো পরাচ্ছিস, নিচ থেকে যে তড়াগুলো নিয়ে আসবি, তড়া পায়ে না পড়লে কিন্তু ছবি ভালো আসবে না। মেয়েও সেরকম কাজ করলো, আলতা পরিয়েই নিচ থেকে তড়া নিয়ে এলো, আবার তড়া পরিয়ে দিয়ে আমার ছবি তুললো। আবার কি, এই যে আলতা পরাতে পরাতে একবার যা কাণ্ড ঘটালো সে কাণ্ড আর কি বলবো। এই তো পায়ের নকশা দেখতে পাচ্ছ, এরকম নকশা করছে এই সুন্দর সুন্দর। তারপর হলো কাণ্ড, কাণ্ড কি হলো না, যতটা আলতা ছিল সব আলতাটুকু মাটিতে ফেলে দিল। মানে কোনো রকমেই ঢাকনাটা খোলা যাচ্ছিল না। মা মেয়ে খুলতে খুলতে লাস্টে ওর হাত দিয়ে সমস্ত আলতাটাই পড়ে গেল। দেখো কীরকমভাবে সব আলতাটা আমরা এরকমভাবে ফেললাম দেখাচ্ছি, এইটি দেখো সবটা পড়ে গিয়েছে, কী আর করবো।